হাঁটু ব্যথা তৃতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব ওজন কমানোর ঘরোয়া পদ্ধতি নিয়ে। আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম হাঁটু ব্যথার অন্যতম কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, আর অস্টিওআর্থ্রাইটিস প্রিভেনশন করা এবং এর চিকিৎসারও একটা অন্যতম বিষয় হচ্ছে ওজন কমানো। এই ওজন কমানো শুধু অস্টিওআর্থ্রাইটিসকে প্রতিরোধ করার জন্য নয়, এই ওজন কমাতে হবে আমাদের ডায়াবেটিস, হৃদরোগ, ব্রেন স্ট্রোক এগুলো প্রতিরোধ করতে হলে আমাদের ওজন কমাতে হবে। ওজন কমানোর ঘরোয়া পদ্ধতির আলোচনার এই পর্যায়ে আমি বলবো আপনারা ওজন কমাতে গেলে কি কি খাবেন না। নাম্বার 1, অতিরিক্ত চিনি খাবেন না। নাম্বার 2, অতিরিক্ত ফ্যাট খাবেন না। ফাস্ট ফুড জাতীয় খাবার পরিহার করবেন। নাম্বার 4, কোমল পানীয়, সফট ড্রিঙ্কস, তারপরে জুস, এনার্জি ড্রিঙ্ক, চকলেট মিল্ক এগুলো খাবেন না। আপনারা রিফাইন্ড কার্বোহাইড্রেট যার মধ্যে রয়েছে সাদা ভাত, সাদা আটা রুটি, সাদা চিনি আপনারা খাবেন না। তাহলে কি কি খাবেন? এগুলো ছাড়া আল্লাহর জমিনে যা হালাল সেগুলো আপনারা খাবেন। সেখানে পরিমিত খাবার খাবেন। চা খাবেন তবে চিনি ছাড়া। র টি, গ্রিন টি হলে ভালো হয়। আপনারা কফি খাবেন তবে ব্ল্যাক কফি হলে ভালো হয়। পানি খাবেন, কতটুক পানি খাবেন? পরিমিত পানি খাবেন। সেই পানির পরিমাণ রিসার্চ করে দেখা গেছে 2 থেকে 3 লিটার, 10 থেকে 15 গ্লাস পানি প্রতিদিন আপনি খাবেন। এটাকেই একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য পরিমিত পানি বলা হচ্ছে। বেশি করে ফল খাবেন, বেশি করে সবজি খাবেন। আপনি পরিমিত ঘুমাবেন। সেখানে পরিমিত ঘুম বলতে একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন ঘুমাতে হবে। আপনি নিয়মিত ব্যায়াম করবেন এবং সেই ব্যায়ামটা প্রতিদিন অন্ততপক্ষে আধা ঘন্টা ব্যায়াম করবেন। সপ্তাহে 5 দিন অন্তত ব্যায়ামটা কন্টিনিউ করবেন। আমরা কি কি খাবেনের প্রথমে বলছিলাম পরিমিত খাবার। ওজন কমানোর জন্য এই পরিমিত খাবার নিয়ে অনেকগুলো মেথড আসছে। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত যে মেথড সারা পৃথিবীতে ফেমাস হয়েছে তা হচ্ছে ব্রিটিশ জার্নালিস্ট মাইকেল মুসলির একটি মেথড, যেটা হচ্ছে 5:2 ডায়েট। মানে হচ্ছে সপ্তাহে 5 দিন আপনি নর্মাল খাবার খাবেন, 2 দিন ফাস্টিং থাকবেন। আর এই ফাস্টিং কতক্ষণ থাকবেন? এটা বলা হচ্ছে 16:8 মেথড। মানে হচ্ছে দিনের 16 ঘন্টা আপনি ফাস্টিং থাকবেন এবং 8 ঘন্টা নর্মাল খাবার খাবেন। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী, আমরা হাদিস থেকে জেনেছি যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন এবং 5 দিন উনি নর্মাল খাবার খেতেন। তাহলে যারা মুসলিম ধর্মাবলম্বী তারা যদি এই রোজা রাখেন তাহলে তাদের একদিক দিয়ে সওয়াবও হবে, সাথে সাথে তাদের ওজনও কমবে। আরেকটি মেথড প্রচলিত আছে যেটা দিয়ে অনেকে ওজন কমিয়েছেন, যেটা 30-30-30 এই মেথড। তার মানে আপনি যা খাচ্ছেন, আপনি যদি চিন্তা করেন আপনার ওজন কমাবেন, তাহলে আপনার যা খাচ্ছেন তার 30% খাবার অফ করে দেন। প্রতিদিন 30 মিনিট আপনি ব্যায়াম করেন, প্রতিদিন 30 মিনিট আপনি যোগ ব্যায়াম করেন। এই হচ্ছে 30-30-30 মেথড। এবার আমরা আসি ওজন কমানোর ঘরোয়া পদ্ধতি, যেটা আমাদের হেডলাইনে বলেছিলাম সেটা নিয়ে আলোচনা করব। তার আলোচনার আগে বর্তমানে আমাদের দেশে কয়েকটা ওজন কমানোর পদ্ধতি প্রচলিত আছে। অনেক যুবক, অনেক যুবতী এগুলো ইন্টারনেট, অনলাইন বিভিন্ন মিডিয়া থেকে দেখে অনুসরণ করছেন, সেগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা নাম্বার 1 আসবো হচ্ছে কিটো ডায়েট দিয়ে ওজন কমানোর বিষয় নিয়ে। কিটো ডায়েট দিয়ে ওজন কমবে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা দেখছেন যে কিটো ডায়েটে ওজন কমার পাশাপাশি শরীরে মারাত্মক রোগ ব্যাধি তৈরি করে। আমরা কিছুদিন আগের একটি পত্রিকায় দেখলামও একজন তরুণী কিটো ডায়েট করতে যে মারাই গেলেন, না ফেরার দেশে চলে গেলেন। নাম্বার 2 আমরা আলোচনা করব কিছু ফর্মুলা আছে কম সময়ে বেশি ওজন কমানো। যেমন 5 দিনে 2 কেজি ওজন কমিয়ে ফেলা, 15 দিনে 5 কেজি ওজন কমানোর জন্য অ্যাবস্টিনেন্স অফ দ্য নিউট্রিশন বা অ্যাবস্টিনেন্স অফ দ্য কার্বোহাইড্রেট
এই পদ্ধতি অবলম্বন করে কোনো কার্বোহাইড্রেট খাবে না। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে কার্বোহাইড্রেট অফ রেখে যদি ওজন কমানো হয় তাহলে ব্রেনের কিছু সেল পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। কারণ ব্রেনের ইউনিভার্সাল ফুয়েল হচ্ছে এই কার্বোহাইড্রেট, মানে আমাদের যেই খাবার খাই ভাত, রুটি, চিনি, এটা হচ্ছে ইউনিভার্সাল ফুয়েল অফ দা ব্রেন। তাহলে এটাও করা যাবে না। আরেকটা মেথড আছে সমাজে প্রচলিত, এটা অনেক বেশি কস্টলি, মানুষ চাইলেই এই মেথডে যেতে পারে না। সেখানে আছে অ্যাপেল সিড ভিনেগার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ঘি দিয়ে চিকেন ভেজে খাওয়া। আসলে এটা কি সাধারণ মানুষের জন্য সম্ভব? এইভাবে আসলে ওজন কমানো যায় না। তাহলে ওজন কমানোর জন্য আমরা প্র্যাকটিক্যালি কি করা দরকার? আমাদের ঘরে যা আছে, আমরা যা খাই, তা দিয়েই যদি আমরা ওজন কমাতে পারি তাহলে এটাই হবে বাস্তব ওজন কমানো। তাহলে ওজন কমানোর এটাই হচ্ছে ঘরোয়া পদ্ধতি, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আপনি সকালবেলা একটা রুটি অথবা হাফ কাপ ভাত খাবেন, সাথে সবজি, ডাল বা ডিম খেতে পারেন। দুপুরবেলা আপনি এক প্লেট ভাত খেলেন, সেখানে সাথে মাছ, মাংস, ডাল যা ভাল লাগে সব খেলেন। আর রাতের বেলা আপনি সালাদ অথবা সবজি অথবা আরেকটু খেতে চাইলে একটা ডিম খাবেন, এর বেশি কিছু খাবেন না। এটা করলে দেখা যায়, বিজ্ঞানীরা দেখছেন যে 10 থেকে 12 সপ্তাহে প্রায় 4 থেকে 5 কেজি ওজন কমে যায়, এবং এটা হচ্ছে ন্যাচারালি কমে। এই ন্যাচারালি কমার কারণে আপনার শরীরের ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেট যে রেশিওতে থাকার কথা সেই রেশিওতে থাকে। সেখানে কোলেস্টেরল 30% কমে আসে, আপনার ডায়াবেটিসের কিছুটা কন্ট্রোল হয়। আমাদের ঘরে যা আছে তা দিয়ে যদি আমরা আমাদের এই ঘরোয়া পদ্ধতিটা অবলম্বন করি তাহলে আমাদের ওজনও কমবে, সাথে আমাদের খরচও বেঁচে যাবে। অনেকে আছেন এই 10 থেকে 12 সপ্তাহ, মানে 2.5 থেকে 3 মাসে 4 থেকে 5 কেজি ওজন কমবে, এটা অনেক কম মনে হয়, আপনারা ভাবতে পারেন। তাহলে কাজ করুন, আপনারা তাহলে ওই 5:2 ডায়েট মেথড সেটা অনুসরণ করুন। সপ্তাহে 5 দিন নর্মাল খাবার খান, সাথে 2 দিন রোজা রাখেন, আর ওজন কমানোর ঘরোয়া পদ্ধতিটা সেটা আপনারা অনুসরণ করেন। তাহলে যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের জন্য সপ্তাহে 2টা রোজাও হয়ে গেল, সাথে আপনার ঘরের খরচও কমে গেল। আসুন আমরা ওজন যদি কমাতে চাই, ওজন কমানোর ঘরোয়া পদ্ধতি অনুসরণ করি। আমাদের কি কি খাবার খেলে শরীরে বাত তৈরি হয় আর কি কি খাবার খেলে বাত থেকে আমরা মুক্ত থাকতে পারবো তা নিয়ে আমরা একটা পর্বে আলোচনা করব। আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন।